আপনি কখনো এমন পুতুল দেখেছেন যার চোখ আপনার দিকেই তাকিয়ে থাকে? এমনকি যখন আপনি চোখ ফেরান তখনও? ১৯৭২ সালের বরিশালের একটা পুরনো পুতুল খুঁজে পাওয়া মাত্রই একটা পুরো পরিবার রাতারাতি দুঃস্বপ্নে বদলে যায়। আমি অফেম, আর অফেমে আপনাকে স্বাগতম। আজ যা শুনবেন সেটা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন শুরু করা যাক আপনার আজকের রাতের দুঃস্বপ্ন। সময়টা ১৯৭২ সাল। স্থান মধুবনপুর, বরিশাল। বরিশালের দক্ষিণে গঙ্গাবাধা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, মধুবনপুর। গ্রামটা যেন সময়ের বাইরে, শহরের কোলাহল থেকে বহু দূরে, যেখানে সূর্য ডোবে লাল আলো ছড়িয়ে আর রাত নামে নিঃশব্দে, যেন ভূতের গল্প নিজেই এখানে জন্ম নেয়। রাকিব ছিল এই গ্রামের একজন হাই স্কুল পড়ুয়া ছেলে, যার কৌতূহল ছিল অস্বাভাবিক রকমের। কেরোসিনের আলোয় রাতে গল্প শোনা ছিল তার প্রিয় অভ্যাস। বিশেষ করে পুরনো পোড়াবাড়ি, পুরনো দালান, পুরনো জিনিস, এইসব ওর মনে জাদুর মতো কাজ করত। একদিন স্কুল থেকে ফেরার পথে রকিব নদীর পাড়ে ঘুরছিল, যেখানে অনেক পুরনো ধ্বংসস্তূপ পড়ে আছে। গাছপালায় ভর্তি একটা পুরনো পোড়াবাড়ির ধ্বংসাবশেষের নিচে ধুলো পড়া ভাঙা কাঠের ভেতরে হঠাৎ রকিবের চোখ পড়ল একটা জিনিস, একটা পুতুল। কিন্তু এটা কোনো সাধারণ পুতুল ছিল না, কাঠের তৈরি, কিন্তু মুখটা যেন রক্তে রাঙানো, চোখ দুটো চকচকে। তাকালেই মনে হয় সেটা তাকিয়ে আছে তোমারই চোখে চোখ রেখে। শরীরটা ছেঁড়া কাপড়ে মোড়া, আর হাতে অদ্ভুত এক কাঠের নকশা। হ্যাঁ, কেউ ফেলে গেছে বলেই পুতুলটা তুলে নিল রকিব। পুতুলটা স্পর্শ করতেই যেন মুহূর্তের জন্য বাতাস হিম হয়ে গেল। ঝিরঝির হাওয়া বইতে শুরু করলো, আশেপাশের পাতা কাঁপতে লাগলো। কিন্তু রকিব এসব পাত্তা না দিয়ে পুতুলটা ব্যাগে ঢুকিয়ে ঘরে ফিরল। বাড়ি ফিরে মা বলল, কি এনেছিস? রকিব পুতুলটা বের করে বলল, নদীর ধারে একটা পুরনো বাড়ির ধ্বংসস্তূপে পাইছি। মা মুখটা বিকৃত করে বলল, এইসব জিনিস আনিস না ঘরে, জানিস না পুরনো জায়গার জিনিসে জিনভূত থাকতে পারে। রকিব ভেসে বলল, আরে মা, আমি আবার ভূতে ভয় পাই? মা চুপ করে গেল। পুতুলটা একটা পুরনো কাঠের তাকের উপরে রাখা হলো। সবাই ব্যাপারটা ভুলেও গেল। কিন্তু সেই রাতেই শুরু হলো প্রথম অদ্ভুততা। রাত ৩টা, সবাই গভীর ঘুমে মগ্ন। ঘরের চারপাশ নীরব, কিন্তু রাকিবের ছোট বোন লকি হঠাৎ উঠে চিৎকার করে উঠল, মা মা, পুতুলটা আমার দিকে তাকায়। মা উঠে এসে দেখে লাকি ঘেমে একাকার, আর তাকের দিকে আঙুল দেখে কাঁদছে। মা বলল, ঘুমের ঘরে ভুল দেখছিস, আয় ঘুমা। লাকিকে জড়িয়ে মা ঘুম পড়ালো। কিন্তু রকিবের ঘুম আর এলো না। তাকিয়ে দেখলো পুতুলটা যেন একটু আগে যেখানে ছিল সেখানে নেই, অন্যদিকে ঘোরানো।
পরদিন সকালে রান্নাঘর থেকে মা বলল, আজ ঘরে এক অদ্ভুত গন্ধ, যেন কিছু পচা। খুঁজেও কিছু পাওয়া গেল না। ঘরের বাতাস হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করলো, এমনকি মুরগি বাচ্চাও ভেতরে ঢুকতো না। রাত বাড়তেই ভিন্ন ঘটনা ঘটল। মধ্যরাতে রকিবের বাবা স্নানঘরে গিয়ে দেখে আয়নার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু স্নানঘরে ঢুকতেই সেটা অদৃশ্য হয়ে গেল। পরদিন বাবার শরীর ঝিমঝিম করতে লাগলো, হাড়ে ব্যথা, চোখে ঝাপসা দেখতে শুরু করলো। ডাক্তার বলল কিছু পায়নি। কেউ ধরতে পারল না যে পুতুলের আগমনের পরেই এসব হচ্ছে। রাত বাড়লেই সবাই শোনে কাঠের মেঝেতে ছোট ছোট পায়ের শব্দ। একটা, দুইটা, চারটা, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। পিঁপড়ে হবে বলে সবাই হাসে। কিন্তু এক রাতে রকিব দেখতে পেল পুতুলটা আর সেই তাকের উপর নেই। সকালে সেটা আবার ঠিক জায়গাতে পাওয়া গেল। লাকির চোখের নিচে নীলচে দাগ আর শরীরে আঁচড়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই লাকি কাঁদতে কাঁদতে উঠে আসে। তার গালে হাতের দাগ, নখের মতো আঁচড়। সে বলে, পুতুলটা আমার বিছানায় বসেছিল, আমার গলা টিপে ধরেছিল। সবাই ভাবে এটা দুঃস্বপ্ন, কিন্তু লাকির শরীরের আঘাত সত্যি। রকিবও রাতে উঠে দেখে দেয়ালের কোণে পুতুলটা বসে আছে, দেয়ালে হেলান দিয়ে নিজের চোখে তাকে হাসছে। রাতারাতি সবাই যেন বদলে যেতে শুরু করলো। শেষে শুরু হলো সত্যিকারের ত্রাস। এক রাতে মা চোখে দেখতে পেল তার বিছানার পাশে পুতুলটা দাঁড়িয়ে, নিজের হাতে এক ধারালো কাঁচি ধরে আছে। চোখের পলকে সেটা অদৃশ্য হয়ে গেল। এবার আর ভুল নয়। পরের দিন সকালে পাড়ার হুজুর ডেকে আনা হলো। হুজুর এসে বললেন, এইটা কোনো সাধারণ জিনিস না, এর ভেতরে জিন আছে। হুজুরের নাম ছিল মাওলানা জুবায়ের। বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু চোখ ছিল এমন তীক্ষ্ণ দৃষ্টি যেন সে অদৃশ্যকেও দেখতে পায়। তিনি বরিশাল শহর থেকে এসেছেন খবর শুনে। তার হাত ধরে বহু ঘর পবিত্র হয়েছে, কিন্তু এই ঘরটা দেখে তিনি প্রথমেই থমকে গিয়েছিলেন। এই ঘরের বাতাস থমথম করছে। তিনি বললেন, পুতুলটা কোথায়? পুতুলটা তখন তাকের উপরে নেই। সবাই খুঁজে পায় বিছানার নিচে, কিন্তু খেয়াল করার মতো বিষয়, ওটা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, আর তার শরীরে লালচে রঙের দাগ। হুজুর পবিত্র কুরআন খুলে পড়া শুরু করলেন। ঘরটা কাঁপতে লাগলো। বাতাস বন্ধ জানালা থেকেও প্রবেশ করলো। খাটের পাশ থেকে একটা ফিসফিস শব্দ ভেসে, তুই পারবি না, ও আমার। হুজুর থেমে গেলেন, চোখ তুলে তাকালেন পুতুলটার দিকে। এবার তার কণ্ঠ ছিল কঠিন ও অনেক কঠিন। কে তুই? কার হুকুমে এখানে এসেছিস? পুতুলটা নড়ে উঠল, শরীর হালকা কাঁপল, আর এক মুহূর্তে ঘরের বাতি নিভে গেল। রাত বাড়তেই রকিবের মা অসুস্থ হয়ে পড়লেন। শরীর ঠান্ডা, নিঃশ্বাস কষ্টকর, আর চোখ খোলার পর তিনি কারো মুখ চিনতে পারছিলেন না। এটা ওর কাজ, বললেন হুজুর।
এই পুতুল একটা জিনের বাহন। এর ভেতরে বন্দি আছে এক নারী জিন, আরো প্রতিশোধ চাইছে। রকিব অবাক হয়ে বলল, কিন্তু কিসের প্রতিশোধ? হুজুর বললেন, ও এখনো বলছে না। ও চাপা দিয়ে রাখছে নিজের ইতিহাস। তোমরা ওকে ঘরে এনেছ, তাই ও মনে করছে তোমরাই দায়ী। হুজুর পুতুলটাকে মাঝখানে রেখে রুকিয়া শুরু করলেন। ঘরের চারদিকে কালা কাপড় টানানো হলো। সবাই বাইরে, কেবল রকিব থেকে গেল। সে কিছুতেই সরবে না। কুরআনের আয়াত পড়া শুরু হতেই পুতুলটা কাঁপতে শুরু করলো। ভেতর থেকে আসলো সেই গলার আওয়াজ, আমাকে বের করে দিস না, তুই জানিস না আমি কে। হুজুর শক্ত স্বরে বললেন, তুই ফেরাউনের দাস, আল্লাহর নাম শুনে পড়িস। পুতুলের চোখ থেকে রক্তের মতো জল গড়িয়ে পড়তে লাগলো। আর ঠিক তখনই ঘরের দেয়াল ভেদ করে ছায়ার মতো এক নারী মূর্তি বেরিয়ে এলো। চুলগুলো এলোমেলো, চোখ ফাঁকা, আর তার মুখের এক জঘন্য হাহাকার। রকিবের বাবার পুরনো কাঠের বাক্স থেকে একটি ডায়েরি বের করে আনলেন। সেটা ছিল রকিবের দাদার লেখা। ডায়েরির পাতায় লেখা ছিল, 1953 সালে আমি ময়মনসিংহ ভ্রমণে গিয়ে এক বুড়ির থেকে এক পুতুল কিনেছিলাম। ও বলেছিল এটা তার মেয়ের, যে আত্মহত্যা করেছিল। সেই মেয়ের আত্মা নাকি ওই পুতুলের ভেতরে বন্দি আছে। আমি বিশ্বাস করিনি। এরপর সেই পুতুল একদিন হঠাৎ হারিয়ে যায়। পুতুলটি মধুকুণ্ডে কিভাবে ফিরে আসলো? ডায়েরির আরো এক পৃষ্ঠায় লেখা ছিল, যে ওকে মুক্ত করবে না সে ধ্বংস হবে। ও প্রতিশোধ নেবে নিজের মৃত্যুর আর লাঞ্ছনার। ও জানে কিভাবে অপেক্ষা করতে হয়। রাত তখন গভীর। হুজুর ক্লান্ত হয়ে পড়েছেন। ঘরের মাটিতে ছোট্ট একটা চাটাই বিছিয়ে শুয়ে আছেন। পুতুলটা ঘরের কোণেই রাখা, তবে সেটা নিঃসঙ্গ নয়। ঘরের দেয়ালের ছায়া এবার আর নড়াচড়া করছে না, এগুলো এবার হাঁটছে। হুজুরের চোখ হঠাৎ খুলে যায়। তিনি দেখেন পুতুলটা কোনায় দাঁড়িয়ে নেই। এক মুহূর্তে মাথা ঘুরিয়ে দেখেন ওটা বিছানার পাশে দাঁড়িয়ে আছে। না, ওটা রাখা নেই, ওটা দাঁড়ানো নিজের পায়ে। পুতুলটির গলা এবার প্রথমবারের মতো মানব কণ্ঠে উচ্চারণ করলো, তুমি পারবা না, তুমি জানো না আমার কত রক্ত লেগে আছে মাটিতে। হুজুর বলে উঠলেন এবং উঠে বসলেন। সাথে সাথে সূরা জিন পড়তে শুরু করলেন। ঘর আবার কেঁপে উঠল। এক দফায় দরজার ওপাশে পুরো বাড়ি জেগে উঠল, চিৎকারে, কান্নায় আর হিংস্র শব্দে। রাত 3টা। রুকিয়ার প্রথম চেষ্টার পর থেকেই বাড়িতে জিনের প্রতিশোধ শুরু হয়েছে। রকিবের ছোট বোন সুমনা প্রতি রাতেই ঘুমের মধ্যে হেঁটে হেঁটে ছাদে চলে যায়। একদিন সে প্রায় নিচে পড়েই যাচ্ছিল। মা হাসনা খাতুন সকালে উঠেই নিজের হাত কেটে ফেলে, আর জিজ্ঞাসা করলে বলে, ও বলেছে রক্ত দিলেই ছাড়বে। রকিব নিজে মাঝরাতে পুতুলটিকে নিজের বিছানার পাশে দেখতে পায়, যেখানে ওটা রাখা হয়নি। সকালে পুতুলের গায়ে আবার নতুন রক্তের ছোপ দেখা যায়। হুজুর বললেন, এটা সাধারণ জিন না, এটা আত্মবদ্ধ সাইহারি জিন।
যাকে মেয়েটার আত্মার সাথে বেঁধে রাখা হয়েছে। এই দফায় হুজুর সিদ্ধান্ত নিলেন পুতুলটিকে আগুনে পরীক্ষা দিতে হবে। গ্রামের এক নির্জন পুরনো ইটভাটায় নিয়ে যাওয়া হলো। চারপাশ ঘিরে কুরআনের আয়াত পড়া হচ্ছে। পুতুলটি মাঝখানে। আগুন জ্বলতে শুরু করলো। হুজুর বললেন, যদি এই জিন শয়তানের পক্ষ থেকে আসে তাহলে আগুনও তার দম্ভ হারাবে। কিন্তু আগুন যখন পুতুলের গা ছুঁল, একটা নারীর মর্মান্তিক আর্তনাদ শুনতে পায় সবাই, ঠিক আগুনের ভেতর থেকে। আমাকে ছুস না, ওরা আমায় মেরেছে, ওরা আমায়। সেই মুহূর্তে পুতুলটা আগুনে গেলেও গেল না, পুড়ে গেল না। উল্টো আগুন নিভে গেল নিজ থেকেই। হুজুর তখন জানালেন, এই পুতুল সাধারণ কোনো বস্তু নয়, পুতুলের অতীত জঘন্য ইতিহাস। হুজুর ও রকিব গিয়ে আবার সেই বুড়ো লোকটার খোঁজ নিল, যার বাড়ি থেকে রকিব পুতুলটা এনেছিল। তবে গিয়ে দেখলো লোকটা গত মাসেই মারা গিয়েছে। তার বাড়ির পাশের এক বুড়ি বলল, সেই পুতুলের অভিশাপ বহু পুরনো। বুড়ো মিয়া এটা রেখেছিল কারণ তার নিজের বউয়ের মেয়ে এই পুতুলের মালিক ছিল। তখন শুরু হলো এক ভয়াবহ কাহিনী। 1956 সালে ময়মনসিংহের পার্শ্ববর্তী গ্রামে নাজমা নামের 14 বছরের এক কিশোরীকে এক ধনী জমিদারের ছেলে লালসার শিকার হতে হয়। মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়। এরপর তার শরীর ও আত্মা দুটো আলাদা আলাদা অভিশপ্তভাবে বেঁধে ফেলা হয়। তার রক্তমাখা জামাকাপড় পুড়িয়ে ফেলা হয়। আর তার প্রিয় পুতুল, যেটা মৃত্যুর আগেও সে বুকের কাছে জড়িয়ে রেখেছিল, তার ভেতরে আবদ্ধ হয়ে যায় তার আত্মার ক্রোধ। স্থানীয় এক কালো জাদুকর সেই আত্মাকে পুতুলের ভেতরে আটকে রেখে বলে, যদি কেউ ভালোবাসা নিয়ে এই পুতুল ঘরে আনে তবে তুমি ফিরে আসবে প্রতিশোধ নিতে। আগুনে পুতুল না পুড়েই বেঁচে গেছে। এই ঘটনা শুধু একটা অশরীরীর অস্তিত্বের প্রমাণ দেয়নি, বরং এটা জানিয়ে দিল এই আত্মা এখন শক্তি অর্জন করছে। হুজুর বললেন, আর সময় নেই। এই পুতুল শুধু একটা জিন ধারণ করেনি, এটা একটা নার্ভস খেতে চায়, মানুষের আত্মিক শক্তি শুষে নিচ্ছে। সেই রাতেই রকিবের মা হাসনা খাতুন আবার ঘুমের মধ্যে উঠে রান্নাঘরে চলে যায়। সকালে তাকে পাওয়া যায় বারান্দার মেঝেতে। শরীর রক্তে ভেসে গেছে, নিজের হাত দিয়ে নিজের পা কেটেছে, কিন্তু অলৌকিকভাবে তখনও বেঁচে ছিলেন। তিনি শুধু বলেছিলেন, ও বলেছিল আমার ভেতরে ওর জন্য জায়গা লাগবে, আমি জায়গা করে দিলাম। রকিব স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে তার পরিবার একটার পর এক নিঃশেষ হয়ে যাচ্ছে। হুজুর সেই রাতে আবার পুতুলের সম্মুখীন হলেন। পুতুলটিকে সামনে রেখে ঘরের চারপাশে রেখা আঁকলেন কালো জাফরানের কালি দিয়ে। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পাঠ করে পরিবেশটাকে রক্ষা করতে চাইলেন। ঠিক তখনই পুতুলের চোখ দুটি খুলে যায়। না, খাঁচার পুতুল নয়, মানসিক অভিব্যক্তি, কিন্তু সেগুলো ঘৃণা আর প্রতিহিংসায় পরিপূর্ণ। পুতুল বলল, তুমি আমায় বাঁচাতে পারো না, আমার প্রতিশোধ শেষ হয়নি, আর একটা আত্মা লাগবে আমার, এবার রকিব। পাশেই দাঁড়ানো রকিব শুনে ঝাঁপিয়ে পড়ে পুতুলের দিকে, কিন্তু হুজুর বাধা দেন। না, ও এখন আত্মাকে ধরতে পারেনি।
তুমি কাছে গেলে তুমিও ওর পোষা হয়ে যাবে। হুজুর তখন বললেন, এই জিন শুধু প্রতিশোধ নিচ্ছে না, এটা একটা পুরো বংশ ধ্বংস করতে এসেছে। তদন্তে বের হয় রকিবের দাদা ছিলেন সেই জমিদার পরিবারের অংশ যারা 1956 সালে নাজমাকে ধর্ষণ করে হত্যা করেছিল। সেই পাপের অভিশাপ, সেই রক্তের বদলা এখনো শেষ হয়নি। হুজুর কাপা কণ্ঠে বললেন, রক্তের ঋণ শুধু রক্তে শোধ হয়। রকি, তুমি এই অভিশপ্ত চক্রের শেষ সঙ্গী। সেই রাতে বাড়ির ঘর ঘর থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। শিশুর কান্না, যেন পুতুলের গলা। রান্নাঘর থেকে হাসির শব্দ। দরজা খুলে যায় কিন্তু কেউ নেই। পেছন থেকে কেউ কানে ফিসফিস করে, আমার খেলা শেষ হয়নি। রকিব ঘরের দেয়ালে দেখতে পায় ছোট হাতের ছাপ, যেন রক্তে আঁকা। ঘরের এক কোনায় দেখা যায় মেঝেতে পুতুলটি বসে, আর সামনে মৃত পাখি, ছেঁড়া জামা, ভাঙা চুড়ি। হুজুর এবার সিদ্ধান্ত নেন এই জিনটিকে ফেরাতে হলে শুধু রুকিয়া নয়, করতে হবে আত্মা মুক্তি। এটা একটি জটিল দুঃসহ প্রক্রিয়া যেখানে মৃত আত্মাকে ক্ষমা করিয়ে ফেরাতে হয়, আর পাপীদের উত্তরাধিকারকে আত্মিক মুক্তি দিতে হয়। হুজুর বললেন, আমাদের যেতে হবে সেই বাড়িতে যেখানে মেয়েটিকে হত্যা করা হয়েছিল, যে ভিটায় এখনো রক্তে জমে আছে মাটির নিচে। হুজুর, রকিব এবং গ্রামের প্রবীণ তান্ত্রিক মাওলা বক্স তিনজন রওনা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার এক পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে, যেটি 1957 সালের একটি হত্যার সাক্ষী। এই বাড়িতে রাতের পর রাত আগুন জ্বলে, অথচ কেউ সেখানে যায় না। স্থানীয়দের বিশ্বাস সেখানে কেউ বেঁচে ফিরতে পারে না। রাস্তায় হুজুর যেতে যেতে বললেন, আজকের রাত হবে লম্বা, কষ্টের। আমরা যদি ব্যর্থ হই তাহলে শুধু রকিব না, গ্রামের অনেকে মারা যাবে। কারণ অভিশপ্ত জিন মুক্ত হলে একবারে 10 মাইল এলাকায় ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে প্রবেশ করে তারা। জমিদার বাড়ির সদর দরজায় হাত দিলেই কাঠের দরজা গোবর শব্দ করে খুলে যায় নিচ থেকেই। ভেতরে ঢুকেই চারদিক যেন থমকে গেল। বাতাস নেই, অথচ কাঁপুনি। দেয়ালে দেয়ালে রক্তের দাগ, মেঝেতে ছড়ানো গয়না আর ছেঁড়া কাপড়, ছাদের ওপর ভাঙা লণ্ঠন, তাতে এখনো ধোয়া। সিঁড়ির নিচে একটা কাঠের বাক্স, যেটার গায়ে লেখা নাজমার স্মৃতি। মাওলানা বক্স বাক্সটা খুললেই ভেতর থেকে একটা ছেঁড়া পুতুল, একটা বিবাহের শাড়ি, একটা রক্তমাখা হাত পাখা বের হয়। হঠাৎ বাতাস থেমে যায়। পুতুল নিজেই আসল রূপে চলে আসে। রকিব হঠাৎ ঘোরের মধ্যে পড়ে। তার চোখের সামনে ঘরের ভেতরে নেমে আসে ধোঁয়া। সে দেখে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, পেছনে ঘোরানো মুখে। মেয়েটা আস্তে আস্তে ঘুরে বলল, তুই আমার খেলা শেষ করবি। তোদের রক্তেই শুরু হয়েছিল, তোদের রক্তেই শেষ হবে। পেছনে দাঁড়ানো হুজুর তখন একটি আয়াত পড়তে থাকেন। তারপরেই চারদিকে তাণ্ডব শুরু হয়ে যায়। শব্দ আসে মেয়ের চিৎকারের মতো, কিন্তু তার গলা পুতুলের। হুজুর বললেন, এই পাপের বাড়িতে যদি আত্মার মুক্তি হয় তবে তা আত্মাকে ক্ষমা করাতে হলে রক্ত চাই, কিন্তু পাপহীন রক্ত। মাওলানা বক্স নিজের কবজি কেটে রক্তদান করেন ঘরের মাঝখানে আঁকা বৃত্তে। সঙ্গে সঙ্গে রক্তের আগুন ধরে যায়, বৃত্তের ভেতরে আগুন জ্বলে ওঠে, আর পুতুলটি সেখানে পড়ে যায়। আগুন স্পর্শ করতেই পুতুল চিৎকার করে।
তোমরা আমায় পুরাতে পারো না। আমায় গড়েছেন যিনি, তার বরকত, আমি অমর। হুজুর তখন বলে উঠলেন, হয়তো তাই, কিন্তু আল্লাহর হুকুমে সব জিন হার মানে। তোমার গড়া অভিশাপ আল্লাহর ইচ্ছের উপরে নয়। হুজুর ও মাওলানা বক্স শুরু করলেন যৌথ রুকিয়া। ছুটে আসে আগুনের মতো ছায়া, মুখ নেই, চোখ লাল। একটা ছায়া রকিবকে ধরার চেষ্টা করে, কিন্তু তার হাতে পবিত্র মাটি ছিল, যা ছিল মদিনার, যেটা সেই হুজুরের কাছে থেকেই পেয়েছিলেন রকিব। সে ছুঁড়ে মারে সেই ছায়ার দিকে। ছায়া পেছনে ছিটকে পড়ে চিৎকার করে ওঠে। ঘরের দেয়াল ভেঙে পড়ে। পুতুলটা বৃত্তের মধ্যে কাঁপতে শুরু করে। হুজুর চিৎকার করেন, নাজমা, তুমি যদি নির্দোষ হও তাহলে এই অভিশপ্ত পুতুল থেকে বেরিয়ে যাও। আল্লাহ তোমার মুক্তি দিন। তখন একটা কণ্ঠস্বর আসে, আমি নাজমা নই। আমি ছিলাম ওর অভিশপ্ত চাচা, যে ওকে মেরে ওর আত্মা বন্দী করেছিল এই পুতুলে। সবাই তখন এটা শুনে স্তব্ধ হয়ে যায়। এই পুতুল নাজমার প্রতিশোধ না, বরং তার আত্মাকে বন্দী করার মাধ্যম। হত্যাকারীর আত্মা এখন এই পুতুলে বাস করে। নাজমার আত্মায় এখনো মুক্তি হয়নি। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অন্ধকার। পুতুলটি মাটিতে পড়ে গড়াতে গড়াতে হঠাৎ নিজেই দাঁড়িয়ে যায়। তার কাচের চোখে এখন লাল আলো। তোমরা ভাবছো আমি একটা পুতুল? আমি নাজমা নই। আমি সেই যাকে গড়ে পুঁতে দেওয়া হয়েছিল জীবন্ত অবস্থায়। আমি ফিরেছি, আমার রক্তে লেখা আছে এই জমির অভিশাপ। হুজুর আর মাওলানা বক্স তখন টের পান এটা সাধারণ কোনো জিন না, এটা ইফরিত শ্রেণীর জিন, যার জন্ম অভিশাপ আর শয়তানি রক্তের মিশ্রণে। পুতুলের মধ্যকার ইফরিত তখন তাদের চোখের সামনে দৃশ্য তুলে ধরে। 1957 সালে জমিদার বাড়ির ছোট চাচা নাজমাকে হত্যা করে তার অভিশপ্ত মন্ত্র বলে আত্মাকে বন্দী করে পুতুলে। কারণ নাজমা জানতো তার চাচা গোপনে জিনের উপাসক। সে চেয়েছিল পরিবারকে বাঁচাতে, কিন্তু সেই চেষ্টার জন্যই তাকে গলা কেটে হত্যা করা হয়। রক্ত দিয়ে লেখা হয় এক মন্ত্র, আর সেই মন্ত্রে বাধা পড়ে এক ইফরিত, যে পুতুলে আশ্রয় নিয়ে আজ অবধি টিকে আছে। পূর্বাভাস সত্যি হয়। মাওলানা বক্স হঠাৎ অচেতন হয়ে পড়েন। তার শরীর আগুনে ঝলসে যাচ্ছে। রকিব তখন পুরোপুরি বশে চলে যায়। তার শরীর দিয়ে কথা বলে সেই পুরনো ইফরিত। এখন কারো রক্ত, কারো দোয়া আমাকে ঠেকাতে পারবে না। 70 বছর ধরে আমি পূর্ণ শক্তি পেয়েছি। হুজুর নিজের গায়ে থাকা মদিনার খেজুর কাঠের তাবিজ খুলে রকিবের গায়ে রাখেন। রকিব চিৎকার করে ওঠে, আর ইফরিত রক্তবমি করতে করতে তার শরীর থেকে বেরিয়ে আসে। এখন হলো চূড়ান্ত রুকিয়া, অশরীর শক্তির সাথে মরণপণ যুদ্ধ। পাঠ করা হয় জিন তাড়ানোর মন্ত্র। ঘর কাঁপে, ছাদ ভেঙে পড়ে, দেয়াল জ্বলে ওঠে। পুতুলটি চিৎকার করতে করতে তার গায়ে ফাটল দিয়ে কালো ধোঁয়া বের হয়। সেই ধোঁয়া ঘুরে ঘুরে দানবের রূপ নেয়। দাঁত, লম্বা হাত, গলার নিচে গর্ত, আর আগুনের ন্যায় চোখ। তবুও হুজুর বলেন,
তুই যেই হোক, তোকে ফিরতেই হবে যার কাছে তুই তৈরি। নাফরমানির জায়গা জাহান্নামে। একদম শেষে হুজুর নিজের মাথায় পাগড়ি খুলে এনে তাতে মোড়ানো এক পুরনো পাতায় লেখা আয়াত বের করেন, যেটা ছিল এক বিশেষ দোয়া, শুধুমাত্র ইফরিত ধ্বংসে ব্যবহৃত হয়। তিনি পাঠ করা শুরু করলেন। বাতাসের শব্দ হয় বজ্রপাতের মতো, আগুন ছিটকে পড়ে চারদিকে। ইফরিত গর্জন করে ওঠে, না, আমি আবার ফিরব, অভিশাপ শেষ হয় না। শেষ রক্তবিন্দুতে মুক্তি। পুতুলটি ফেটে যায়। এর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট কঙ্কাল, নাজমার। সে ফিসফিস করে বলে, আমাকে শোধ নিতে দিয়েছিলে, এবার আমি যেতে চাই। হুজুর চুপচাপ বলেন, যাও মা, তোমার মুক্তি হোক। আল্লাহ তোমার শান্তি দিক। আজ থেকে এই বাড়ি অভিশপ্ত নয়। এক চিলতে আলো ছুঁয়ে যায় নাজমার কঙ্কাল, আর তা ধীরে ধীরে ভস্ম হয়ে যায়। হুজুর হাঁটতে হাঁটতে রকিবের কাঁধে হাত রাখে। তুই ভাগ্যবান ছিলি রে, আবার এই পুতুল খোঁজ পাবি না। তবে এর মতো আরো অনেক আছে, প্রতিটা অভিশপ্ত আত্মা চায় মুক্তি, কিন্তু সবার জন্য কেউ থাকে না। রকিব একবার পিছনে তাকায়। সেই জমিদার বাড়ির দেয়ালে এখনো ভস্ম চিহ্ন, আর দূরের বটগাছে ঝুলে আছে ছেঁড়া শাড়ির টুকরো। শেষটা যেমন হলো, আপনি কি সেটা আগে থেকে বুঝতে পেরেছিলেন, নাকি গল্পটা আপনার বিশ্বাস নাড়িয়ে দিল? আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আপনার নিজস্ব কোনো জিন, ছায়া বা অলৌকিক ঘটনা ঘটে থাকলে, অথবা অন্য কারো কাছ থেকে কোনো শোনা গল্প আপনার জানা থাকলে, আমাদের ইনবক্সে লিখে পাঠান। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো ofim45@gmail.com। যদি কারো স্পেলিংয়ে সমস্যা হয়, আমি আবারও বলে দিচ্ছি, ofim45@gmail.com। আপনি চাইলে আপনার নাম অবশ্যই গোপন রাখা হবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওখান থেকে অবশ্যই ঘুরে আসবেন। গল্পটা ভয়ঙ্কর হলে শিগগিরই তা শুনবেন অফিমে, এবং আশা করি আপনারা যা পাঠাবেন তা খুব ভয়ঙ্করই হবে। অফিমের পক্ষ থেকে আজকের মতো বিদায়, কিন্তু অন্ধকার থাকছে।